আজকে আপনাদের সামনে যে মোটিভেশনাল কথাগুলি বলতে যাব, সেই কথাগুলির মধ্যে এমন কিছু কথা আছে যে কথাগুলি শুনলে আপনি আপনার সন্তানকে অনেক বড় করতে পারবেন এবং পরিবেশের মধ্যে আপনি 1 নম্বর করে তুলতে পারবেন। আজকের এই ভিডিও কথাগুলি আপনারা পুরোটা মন দিয়ে শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কী কারণে আপনি আপনার সন্তানকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। আজকে আমাদের এই করোনাকালে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে হলো অন্যতম উপার্জন করা যেমন জরুরি, সেরকম সঞ্চয় করাও দরকার। আপনারা দেখবেন আশেপাশের লোককে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি আগে খরচ করে, তারপর যেটা বেঁচে থাকে সেটাই জমায়। আর যে কোনো ধনী ব্যক্তিরা খেয়াল করলেই দেখতে পাবেন যে আগে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে রাখে, তারপর যা বাকি থাকে সেটা খরচ করেন। তাই আপনার সন্তানকে এখন থেকে সঞ্চয়ী হওয়ার শিক্ষা দিন, কেননা শিশুকালই শেখাবে সেরা সময় কোনটা বা সেরা হতে গেলে কোন জিনিসটি প্রয়োজন। এই সময় আপনি যে জিনিসটা শেখাবেন তার জীবনের জন্য মাথায় গেঁথে যাবে সেই সব পরিকল্পনা। সন্তানকে যদি আপনি সঞ্চয়ী বানাতে চান তাহলে আগে নিজে সঞ্চয় হন, কেননা শিশুরা অনুকরণ প্রিয়। আপনি যদি বেহিসেবি হন তাহলে আপনার সন্তান হবে বেহিসেবি। কীভাবে করতে হবে সঞ্চয় সেসব কথা সে চিন্তাই করতে থাকবে, তাতে কোনো লাভ হবে না। তাই আপনি নিজে সঞ্চয় হন। আপনার সন্তানকে সঞ্চয়ের প্রয়োজনীয়তা কী আছে সেটা আগে বুঝিয়ে বলুন। চাইলে কিছু পাওয়া যায় এমন ধারণা যেন আপনার সন্তান না হয়। মাঝে মধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করান আর সেই জন্য তাকে অর্থ দিন। একটা শিশু যখন পরিশ্রম করে টাকা পাবে তখন সে সেই কষ্টের উপার্জিত অর্থ খরচ করার বিষয়ে ভাববে এবং সচেতন হবে। সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা সেটা বুঝিয়ে বলুন যে পায়ের চপ্পলটা ছোট হয়ে গেছে, নতুন একজোড়া কিনতে হবে, সেটা প্রয়োজন। অন্যদিকে বাসার আরও 3টা খেলনা গাড়ি আছে, তাই যে খেলনাটা সে নেবেই বলে জেদ করেছে সেটা বিলাসিতা, এটা তার কাছে কোনো প্রয়োজন নাই। ছোটোবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান, দেখবেন যেন বিলাসদ্রব্য জিনিসের উপর অভ্যস্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখুন। ঘরে খাবারে অভ্যস্ত করুন, তাতে অপচয়ের পরিমাণ কমবে, খরচের অভ্যাসও নিয়ন্ত্রণে থাকবে। সঞ্চয় যে শক্তি সেটা বুঝিয়ে বলুন। আপনার সন্তানকে একটা মাটির ব্যাংক কিনে দিন, শুরুতে সেখানে টাকা জমানো অভ্যাস করুক, তারপর তাকে একটি সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকে খুলে দিন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাকাউন্টে আপনার তত্ত্বাবধানে থাকবে। তার বয়স 18 বছর হয়ে গেলে সে কিছু টাকা মালিক হয়ে যাবে। আপনার সন্তানের সামনে 3টে পাত্র রাখুন, যখনই সে কোনো জায়গা থেকে কোনো একটা টাকা পাবে সেটা সে 3 ভাগ করে খরচের জন্য, দানের জন্য, জমানোর জন্য এইভাবে রেখে দেবে। তাহলে তার দান করা, জমানো দুটোই ভালো অভ্যাসে গড়ে উঠবে। সন্তানকে টাকা জমাতে অনুপ্রেরণা করুন। নির্দিষ্ট পরিমাণ টাকা জমে গেলে তাকে উপহার দিন, যেমন রিক্সা ভাড়া থেকে প্রতিদিন 10 থেকে 20 টাকা করে বাঁচিয়ে, বা আপনি তাকে কোনো টিফিনের টাকা দিলেন, সেখান থেকে কিছু কিছু টাকা করে জমিয়ে সে একটা আস্তে আস্তে মোটা টাকা জমিয়ে ফেলবে। তখন তাকে রেস্তোরাঁ নিয়ে যান বা বাড়িতে তার প্রিয় কিছু খাবার বানিয়ে খাইয়ে দিন, অথবা আপনি ওর কিছু প্রয়োজনীয় জিনিস বা রং পেন্সিল কিনে দিন। সন্তানকে আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করুন। মনে করুন সে অনেক দিন ধরে আপনাকে একটা ঘড়ি কিনে দিতে বলেছে, আপনি তাকে সেই টাকাটা জমিয়ে কিনতে বলুন যে এভাবে সে নিজের শখ পূরণ করতে পারবে আর গর্ব করে অন্যদের বলতেও পারবে যেটা আমি নিজে কিনেছি। এইভাবে যদি আপনি আপনার সন্তানকে গাইড করে চলতে পারেন তাহলে আপনার সন্তান একদিন না একদিন প্রত্যেকের থেকে 1 নম্বরে হয়ে উঠবে। তাই আজ থেকে সন্তানের উপর নজর রাখুন এবং সন্তানকে এইভাবেই গড়ে তুলুন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওর কথাগুলি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।